বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি উইসিং আপন দ্য শুটিং স্টারের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও যারা আগের এপিসোডগুলো দেখোনি। তো গাইজ আগে দেখে নাও প্লিজ। শুরুতে আমাদের ফার্স্টে সিন দেখানো হয় যেখানে সায়ং আর হুয়াই তারা দুজনেই দাঁড়িয়ে থাকে, যেখানে টিচার তাদেরকে পানিশমেন্ট করায়, বলে যে তোমাদের সাহস কী হলো, তোমরা তোমাদের টিচারের থেকে ছুটে ছুটে পালাচ্ছিলে, ঠিক আছে তোমরা এখানে পানিশমেন্ট নাও। তারপরে টিচার ওখান থেকে যাওয়ার পরে হুয়াইং বলেছে কী ব্যাপার, টিচার তো চলে গেছে, তুমি এখনও এখানে এই পজিশানেই দাঁড়িয়ে আছো, চলো এখান থেকে পালিয়ে যাক। আই এম সরি, আমি বুঝতে পারিনি যে তুমি ওখানে ক্লাস বন্ধ না করে বসেছিলে না, আমি ভেবেছিলাম যে তুমিও ক্লাস বন্ধ করে আছো, সেই জন্য আমি তোমাকে আমার সঙ্গে ট্রেনিং নিয়েছিলাম। সায়াং বলে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো দেখানো হয় যে সায়াং 1 2 3 4 5 6 এরকম করে কাউন্ট করতে থাকে, যেটা দেখে ওয়াইং বলে যে কী ব্যাপার, কী হলো, তুমি এরকম করে কাউন্ট করছো কেন? সায়াং বলে যে এটা তোমার জানার দরকার নেই। তখনই হাওয়াই বলে যে আমার নাম চ্যাং হাওয়াই, আমি ক্লাস 2-এ। তো যেটা শুনে সায়াং বলে যে কিন্তু আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি। তো সে তাকে নাম জিজ্ঞাসা করে। তো এটা শুনে ওয়াইং বলে যে তুমি আমাকে কেন নাম জিজ্ঞাসা করছো? তো সায়াংয়ের কথা শুনে হাওয়াই বলে যে ঠিক আছে, তুমি যদি এভাবে দাঁড়াতে চাও, বাট তুমি তোমার ব্যাগটাকে তো কাঁধে তুলে নাও, এটাতে তোমার ভালো অবাঞ্ছন হবে। যেটা শুনে সায়াং তুলে নেয়। তখনই প্রেজেন্টের সিন দেখানো হয় যখন সায়াং পিছন ঘুরে আর সে সামনে হাওয়াইকে দেখে, আর সে এটা দেখে সে শকড হয়ে যায়। আর সে ভাবে যে হাওয়াই এখানে কী করছে, আর হাওয়াই বলছে আমি আসছি বলে সে আঙ্কেলের কাছে যায়। আঙ্কেল বলে যে হাওয়াই, তুমি জানো তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে হায়ার করে খুবই ভালো করেছি, তুমি ইয়ংও আছো আর তুমি অনেকটা হেল্পও করো। সেখানে সায়াংয়ের বাবাকে দেখানো হয়, যে তাকে বলে যে তুমি কে? সায়াং বলে যে বাবা, তুমি আমার ফ্রেন্ডকে কেন কাজে রেখেছো? যেটা শুনে তার বাবা বলে যে কিন্তু তুমি কে, তোমাকে তো আমি চিনিই না। তো সায়াং বলে যে তুমি এরকম প্রেটেন্ড করছো কেন, যেন তুমি আমাকে চিনোই না? তো তার বাবা বলে যে অফকোর্স আমি তোমাকে চিনি না, সেই জন্য আমি এরকম প্রেটেন্ড করছি। কাল রাতে কি তুমি এখানে ছিলে? যেটা শুনে সায়াং বলে যে তো আমি আর কোথায় থাকবো, আমি কোথায় ঘুমাবো? তো তার বাবা বলে যে হাওয়াই, তুমি চেক করো যে ও চেকিং করেছিল কিনা। যেটা শুনে সায়ং বলে যে বাবা, তোমার মজা করা হয়ে গেছে। সে ভাবছে যে তার বাবা মজা করছে, কিন্তু তার বাবা বলে যে আমি তোমাকে চিনি না। বাট সায়ং বলে যে কিন্তু আমি তোমার ছেলে। যেটা শুনে তার বাবা বলে যে তুমি মজা করছো নাকি, আমি নিজের ছেলেকে চিনতে পারবো না? সায়ং বলে যে ঠিক আছে, তুমি এটাই চাইছিলে তাই তো, যে তুমি আমার দিকে তাকিয়ে বলবে যে তুমি আমাকে চিনো না, তো তোমার মজা করা হয়ে গেছে। আমি জানি আমি তোমাকে এমব্রেস করেছি, তোমাকে খারাপ লাগছে লোকের সামনে আমাকে দেখতে বা চিনতে, সেই জন্য তুমি রিফিউজ করছো তাই তো আমাকে চিনতে। যেটা শুনে তার বাবা বলে যে ওকে ওকে ওয়েট, তুমি এসব কী বলছো? তখনই হাওয়াই আসে আর বলে যে আঙ্কেল ও চেকিং করেনি। যেটা শুনে আঙ্কেল বলে যে দেখছো, শুনলে তো, তুমি এখানে রেজিস্টার করোনি, তারপরে তুমি এখানে রাত কী করে কাটাতে পারো? আমি তোমাকে এখানে আর থাকতে দিচ্ছি না। যেটা শুনে সায়াং বলে যে কিন্তু তুমি এই স্টিলটা কবে থেকে এখানে লাগাতে চালু করলে? যেটা শুনে তার বাবা বলে যে তুমি সব কী বলছো, এটা কি, তুমি আমার এখানে গেস্ট নও, তো তুমি এখানে থাকতে পারবে না। যেটা শুনে সাইম বলে যে বাবা এটা বোরিং হয়ে গেছে, আমি তোমাকে বলছি তুমি এইসব করা বন্ধ করো। যেটা শুনে আঙ্কেল বলে যে তুমি তোমার মুখ বন্ধ করো, তুমি কে, তুমি এখানে এসেছো কেন, আর তুমি কোন ব্যাপারে কথা বলছো, আমি সেই সব কিছু বুঝতেই পারছি না। তুমি কাল রাতে আমাকে না পারমিশন নিয়ে এখানে ঘুমিয়েছো, বেরিয়ে যাও এখান থেকে। সায়াং বলে যে কী ব্যাপার বাবা, তুমি আমাকে বের করছো কেন? তার বাবা বলে যে বেরিয়ে যাও এখান থেকে, তুমি কোনো আমার ছেলে নয়। তো এটা দেখে সায়াং বলে যে ঠিক আছে, আমি নিজে থেকে চলে যাবো, আমাকে তোমাকে ঠিলতে হবে না। দেখা না যে সায়াং ওখান থেকে চলে যায়। তো তার চলে যাওয়ার পরে আঙ্কেল বলে যায় যে তুই আবার ফিরে আসো, তোমাকে আমি পুলিশে দিয়ে দেবো, ওকে? তো সায়াং বলে যে ঠিক আছে, আমি আর কখনো ফিরে আসবো না, থাকো তুমি, আমি চললাম বলে সে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে আঙ্কেল ভাবে যে ছেলেটা কে, যে আমাকে তার বাবা বলছে হাওয়াই তুমি একে আগে কখনো দেখেছো? হাওয়াই বলে যে না, আমি তো জানি না, আমি একে আগেও কখনো দেখিনি। তো এটা শুনে আঙ্কেল বলে যে আমি ভিতরে চেক করি কিছু মিসিং আছে কি না। তারপরের সিনে আমাদের সায়াংকে দেখানো যে তার ফ্রেন্ড অংজ্যানের কাছে যায়। অংজ্যান তাকে বলে যে কী ব্যাপার, কী হয়েছে? সায়াং তাকে বলে যে আমি বুঝতে পারছি না কী হয়েছে, এটা কি মানুষের, তুই জানিস আমার বাবা আমাকে সকাল সকাল ফাইটিং করছে, বলছে আমাকে নাকি সে চিনে না। তুই বুঝতে পারছিস এরকম পাগলের মতো সকাল সকাল অ্যাক্টিং করার মানে কী হয়? এমন প্রেটেন্ড করছে যেন আমাকে সে চিনেই না, মানে সিরিয়াসলি তুই বল। বলছে যে আমি যদি ওনার ঘরে যাই তাহলে উনি পুলিশ ডাকবে। যেটা শুনে ওয়াংজেন হাসে আর বলে যে তোর বাবা সবসময় এরকমই বলে। তো সায়াং বলে যে তুই জানিস না এটা সিরিয়াস, যদি আমি আমার বাবা আমাকে না চিনতে পারে তাহলে আমি কে, আমি কি সায়াং? সে বলতে চাই যে আমি সায়াং, কিন্তু সে নিজের নাম উচ্চারণ করতে পারে না। যেটা শুনে ওয়াংজ্যাং বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুই কী করছিসটা কি, আর এরকম কেন করছিস? তো এটা শুনে সায়াং বলে যে হেই ওয়াংজ্যাং, জ্যাংহি, তুই আমার নাম উচ্চারণ কর, তুই একবার আমার নাম নে। তো জ্যাংহি বলে যে সায়াং, কী হয়েছে? যেটা শুনে সায়াং নিজে থেকে বলতে চাই যে আমি আমার নাম বলতে পারছি না কেন, আমি বলতে পারছি না যে আমি সায়াং, কিন্তু কেন? এটা শুনে জ্যাংহি বলে যে কী বলছিসটা কি, সায়াং সায়াং সায়াং, সে বলে যে আমি তো উচ্চারণ করতে পারছি,
কিন্তু সে উচ্চারণ করতে পারছে না, যেটা শুনে জ্যাঙ্গি বলে যে তুই অ্যাক্টিং করা বন্ধ কর, ঠিক আছে। সায়াং বলে যে আরে সত্যি কথা বলছি, আমি নিজের নাম উচ্চারণ করতে পারছি না। জ্যাঙ্গি বলে যে বাট আমি তো তোর নাম উচ্চারণ করতে পারছি, এটা কী করে হতে পারে। তখনই সেখানে তার মা আর কিছু লোকরা আসতে থাকে ভিলেজে, যেটা দেখে অংশী বলে যে মা তুমি আর নাম একবার বলে দেখো তো। যেটা শুনে তার মা বলে যে আমি ওর নাম কী করে জানবো, ও তোমার কোনো ফ্রেন্ড হয় হয়তো নতুন, আমি তোকে চিনি না, তো আমি ওর নাম কী করে উচ্চারণ করবো। যেটা শুনে ওয়াংশী বলে যে মা তুমি ওকে চিনো না। তো তার মা বলে যে না আমি ওকে চিনি না, আমি তো ওকে আগেও কখনো দেখিনি, ও কে হয়। তো সে আরও বাকি লোকের দিকে জিজ্ঞাসা করে ভিলেজে, তারাও বলে যে না আমরা ওকে কী করে চিনবো, আমরা তো ওকে কখনো দেখিনি। আর তাছাড়াও সায়াংয়ের কোনো ফ্রেন্ড হয় না কি, আমার মনে হয় ও সায়াংয়ের মতনই কিছুটা দেখতে, বাট সায়াংয়ের ফ্রেন্ড তো হলে আমরা চিনতে পারবো তাই না। যেটা শুনে তো সায়াং পুরো শক্ট হয়ে যায়। তো ওয়াংজি বলে যে মা, তখনই দেখানো হয় সায়াং তাকে নিয়ে চলে আসে আর বলে যে আজকে কি এপ্রিল ফুল ডে না কি, সবাই এভাবে বলছে কেন, যেন আমাকে কেউ চিনতেই পারছে না, আমি কি আলাদা দেখতে লাগছি। যেটা শুনে ওয়াংজি বলে যে না অফকোর্স তুই একই রকম দেখতে লাগছিস। তো এটা শুনে সে বলে যে তাহলে লোকে আমাকে চিনতে পারছে না কেন। সায়াং পুরো শক্ট হয়ে যায় আর বলে যে আমার না আজব লাগছে যে লোক আমাকে চিনতে পারছে না কেন, তুই আমাকে তোর ফোন দে, আমি কিছু সার্চ করবো। দেখে না যে সে তার ফোন নেয় আর সার্চ করতে থাকে তার নাম, বাট সে নিজের নাম খুঁজেই পায় না আর বলে যে ও হো আমি কী করবো এবার, আমি বুঝতে পারছি না, এখানে ইন্টারনেটও কাজ করছে না। যেটা শুনে অংশী বলে যে আমি কালকে তো বিল পেমেন্ট করেছিলাম। যখন সে নিজের হাতে নেয় তো তার ইন্টারনেট চলতে থাকে, কিন্তু যখনই এটা সায়াং নিতে থাকে বাট সেটা সার্ভিস দিচ্ছিল না, মানে সে কোনো ইন্টারনেটও ইউজ করতে পারছিল না। যেটা দেখে সে বলে যে কী ব্যাপার, কী হলোটা কী। তো এটা শুনে অংশী বলে যে হেই আমার মনে কিছু আজব হয়েছে, কালকে কালকে মনে আছে। যেটা সায়াং বলে যে কালকে কী হয়েছিল। অংশী বলে যে তোর মনে নেই যখন আমরা বুকে থেকে পালিয়ে গিয়েছিলাম, তোর মনে আছে তুই সমুদ্রের ধারে গিয়েছিলিস। যেটা শুনে সায়াং বলে যে হ্যাঁ গিয়েছিলাম। তো অংশী বলে যে ওখানে যে মনে আছে তুই কী বলেছিলিস। তো এটা শুনে সায়াং বলে যে তোর কী মনে হয়, তুই কী বলার চেষ্টা করছিস ভালোভাবে বল। ওয়াংশী বলে যে তুই জানিস আঙ্কেল হুয়া আমাকে কখনো কখনো বলে থাকে যে কখনো কখনো যদি আমরা গ্রেল করি সিমকে, তারপরে যদি আমরা কিছু ভয়েসমেল ছাড়ি, যেমন কালকে আমরা করেছিলাম। যেটা শুনে সায়াং বলে যে কী বলছিস নাকি, তুই ইডিয়েটের মতন কথা বলছিস, যা বলে তাড়াতাড়ি বল, আমার সঙ্গে মেকআপ করা বন্ধ কর ওকে, আমি যে সত্যিটা জানতে চাই। যেটা শুনে ওয়াংশী বলে যে সত্যিটাই তো আমি বুঝতে পারছি না, তুই জানিস কাল রাতটা একটা মোস্ট ডেঞ্জারাস জায়গা ছিল, আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম, হয়তো ওখানে কোনো ভূতও চলে এসেছিলো, আমার তো ভয় লাগছে এবার। যেটা দেখে সেখানে হং আসে আর সেটা দেখে তারা শকড হয়ে যায় আর বলে যে হং তুমি আমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছিলে। হং বলে যে তোরা এখানে সকাল সকাল কী করছিস হ্যাঁ, আর তাছাড়াও তোমাদের মানেটা কি, তোমরা ভয় পেয়ে গিয়েছিলে। যেটা শুনে অংশী বলে যে কাল রাতে বিচের ধারে গিয়েছিলাম আমরা। হং বলে যে কাল রাতে তোমরা বিচের ধারে গিয়েছিলে। তো অংশী বলে যে হ্যাঁ। তো হং বলে যে তুমি জানো ওটা কতটা ডেঞ্জারাস জায়গা ছিল, ওরকম রাত দুপুরে যেও না ঠিক আছে, যদি তোমাদের সঙ্গে কিছু হয়ে যায়। তো অংশী বলে যে হেই হং তুমি এই পার্সনটাকে চিনো। তো হং তাকে বলে যে কাল রাতে স্টার কত সুন্দর ছিল তাই না, আমি প্রচণ্ড শ্যুটিং স্টার পছন্দ করি, তো তোমাদেরও শ্যুটিং স্টার দেখা দরকার, বাট আমি জানি না এই পার্সনটা কে, তো আমি এখন এখান থেকে যাচ্ছি ওকে, আজকে দিনের বেলা তো শ্যুটিং স্টার দেখা যাবে না। বলে সে তখন থেকে চলে যায়। ওয়াংজি পুরো শকড হয়ে যায় আর ভাবে যে শ্যুটিং স্টার, তো সেই কথাটা ভেবে সে সায়াংকে বলে যে শ্যুটিং স্টার ইয়ার। তো সায়াং বলে যে কী বলতে যাচ্ছিস তুই, আমি কিছু বুঝতে পারছি না। ওয়াংজাং বলে যে তুই মনে নেই তুই উইশ করেছিলিস যাতে তোকে কেউ না চিনতে পারে, সেইটাই হয়তো হয়েছে। তোর মনে নেই তুই বলেছিলিস যে তোকে যাতে না সায়াং হিসাবে কেউ না চিনতে পারে, তখন সে পাঁচটার কথা ভাবে যে সে উইশ করেছিল যে তাকে কেউ যাতে না সায়াং বলে চিনতে পারে। যেটা শুনে সায়াং বলে যে ইয়ার তুই কি সিরিয়াস নাকি, আমি ওটা সিরিয়াসলি উইশ করিনি, আর তাছাড়াও আমারই উইশ কেন শুধু পূরণ হলো, তুই ভাব আমি তো জাস্ট কালকে এমনি ওই সব কথা বলে দিয়েছিলাম, কত লোক কত রকম উইশ করে বাট তাদের পূরণ হয় না, আর তুই বলছিস আমার উইশ পূরণ হয়ে গেল। যেটা শুনে ওয়াংজি বলে যে তুই বেটার এক্সপ্লেন কর ভালোভাবে। সায়াং বলে যে ওকে ফাইন, যদি আমি মেনে নিই যে আমার উইশ পূরণ হয়ে গেছে, চলো এটা মেনে নিই যে আমার সত্যিই উইশ করাটা পূরণ হয়ে গেছে, তাহলে তুই একটা কথা বল যে শুধু আমারই উইশ পূরণ কেন হলো, তোর কেন হলো না, তুইও তো ওখানে আমার সাথেই ছিলিস তাই না। যেটা শুনে ওয়াংজি দেখানো হয় সে যে উইশটা করেছিল, সে বলে যে তুই জানিস আমি চাই যে আমি বয়স হয়ে যাচ্ছে, আমি সত্যি নতুন কিছু চেঞ্জ করতে চাই, আমি চাই কেউ একজন মানে আমার লাইফে আসুক, আমি জাস্ট সেম জব সেম কিছু করে ব্যাস বোর হয়ে গেছি। তুই না ভাবছিস যে আমার মতো পার্সন হয়তো প্রচণ্ড ভালো পার্সন, বাট আমি জানিস কখনো কখনো তোর প্রতি জেলাস ফিল করি। সায়াং সায়াং বলে যে কেন তুই আমার প্রতি কেন জেলাস ফিল করিস। তো এটা শুনে মাংসি বলে যে কারণ তোর কাছে সব কিছু আছে, তুই যা চাস তাই করতে পারিস, বাট আমি যা চাই আমি সেটা করতে পারি না, সেই জন্য আমার তোর উপরে কখনো কখনো জেলাস ফিল হয়। তুই জানিস আমি না অনেক টক্সিক রিলেশনশিপ ফেস করেছি, বাট আমার ফ্যামিলি যে আইস শপের মালিক
আমার মনে হয় আমার ফ্যামিলি এইসব মানবে না, বাট আমি চাই আমার লাইফে একটা সত্যিকারের ভালোবাসা আসুক। আমি কাউকে ভালোবাসতে চাই, আর আমি কিছু এক্সাইটমেন্ট চাই আমার লাইফে, যেটাতে আমার মজাও লাগবে। এরকম ভালোবাসা যদি সত্যিই থাকে না, আমি উইশ করছি যে আমি যেন কারো প্রেমে পড়ে যাই। যেটা শুনে সায়াং বলে যে সত্যি তুই কারো প্রেমে পড়তে চাস? ওয়েনজি বলে যে হ্যাঁ, আমি কারো প্রেমে পড়তে চাই, আমার এটাই উইশ, এর বেশি আর কিছুই না। লাইফ সবসময় প্যাশনেট থাকে না, আর কখনো কখনো ইন্টেন্সও থাকে। আর তুই জানিস তুই প্রচণ্ড ইডিয়েট যে এই কথাগুলো বুঝিস না। আই মিন তুই ভেবে দেখ না, লাইফে সবসময় সবাই সব কিছু পায় না, কখনো কখনো আমাদেরকে হ্যাপিনেস খুঁজতে হয়। তো সেই জন্যই আমি চাই যে এমন কিছু মুমেন্ট যেটা এক্সট্রিমলি অর্ডিনারি হবে না, সেরকম যেমন ফায়ার ওয়ার্ক এরকম কিছু চাই। যেটা শুনে অংজি বলে যে আমার মনে হয় শুটিং স্টার তোকেই বেশি লাইক করে, সেই জন্য হয়তো তোরই উইশ পূরণ করে দিয়েছে। আর তাছাড়াও এটা আমাকে এফেক্ট করতে পারবে না, আমার উইশটা অতটাও ভালো ছিল না। যেটা শুনে সায়াং বলে যে তুই বাজে কথা বলছিস জানিস তো। ওয়াংজি বলে যে তুই আমাকে আমার কথা শুন, এই দুনিয়ার মধ্যে না এমন অনেক কিছু জিনিস হয় যেগুলোকে আমরা মানতে চাই না, যেগুলো কোনো সেন্স হয় না, বাট তাও সেগুলো সত্যি হয়। তোর মনে হয় না? দেখ তুই এখন ফেস করছিস, আর এটাকে অ্যাকসেপ্ট করে নে। আর সায়াং, আমি তোকে বলছি জাস্ট অ্যাকসেপ্ট কর। যেটা শুনে সায়াং পুরো সফট হয়ে থাকে। আর ওয়াংজি তাকে বলে যে আর তাছাড়াও তুই তো চেয়েছিলিস না তুই সায়াং হয়ে থাকতে চাস না, তো এটাই হয়তো তোকে একটা অপরচুনিটি দিয়েছে গড, সেটাই ভেবে নে। তুই এই অপরচুনিটিকে কাজে লাগা, রিভার্থ কর। তো তুই, সবাই তোকে চিনতে পারবে না, তুই এখন ফ্রি হয়ে গেছিস, তুই যা চাইবি তুই তাই করতে পারবি। যেটা শুনে সায়াং শকড হয়ে যায়। আর এটা শুনে অংশী বলে যে তুই আর সেই সায়াং নাই যার প্রতি লোকে ডিসঅ্যাপয়েন্ট হবে বা অনেক কিছু এক্সপেকটেশান রাখবে। আমি সিরিয়াস কথা বলছি। তো সায়াংয়ের এই আইডিয়াটা ভালো লাগে, আর বলে যে তার মানে তুই কী বলতে চাইছিস যে আমি নতুন একজন পার্সন হয়ে থাকি? যেটা শুনে ওয়াংজি বলে যে হ্যাঁ, গড তোকে একটা চান্স দিয়েছে, তো সেই চান্সটাকে কাজে লাগা, নতুন পার্সন হয়ে যা, আর সেখানে বাঁচতে চালু কর। যেটা শুনে সায়াং বলেছে ওকে ঠিক আছে। তারপর তারপর কী করবো আমি? আমি কোথায় ঘুমাবো আজ রাতে? আমি কোথায় ঘুমাবো? আমি কি খাবো? আমার কাছে কোনো ঘর নেই, আমি এবার কি করব? তোর কিছু মাথায় আইডিয়া আসছে আমার কি করা দরকার? ওয়াংজি তাকে বলে যে তুই কী চাস? তো এটা শুনে ও সায়াং বলে যে আমি যদি ঘর ফিরে যাই আমার বাবা পুলিশ ডাকবে, তো তুই কী করতে চাস? আমি তো ওয়াংজি বলে যে তুই এই সব কিছু আমার উপরে ছেড়ে দে, আমি দেখছি কী করতে পারি। 2 ঘন্টার মধ্যে তুই তোর ঘরে ফিরে আসবি, আমি সব কিছু টেক কেয়ার করে নেবো, ওকে? বলে সে ওখান থেকে ছুটে যেতে যায়। সায়াং বলে যে বাট তুই কোথায় যাচ্ছিস? ওয়াংজি বলে যে তুই আমার জন্য ওয়েট করবি। তখনই দেখানো যায় সায়াং বলে যে এই সব কিছু বেকার হচ্ছে। তারপরে সিনে আঙ্কেলকে দেখানো হয়, সে হাওয়াইকে ডাকে আর বলে যে আমার কাছে আসো। হাওয়াই আসার পরে যে কী ব্যাপার আঙ্কেল, কী হয়েছে? তো আঙ্কেল থেকে বলে যে যে ইয়ং ছেলেটা এখানে সকালবেলা ছিল, আমার সাডেনলি ওর কথা মনে পড়ছে। হাওয়াই বলে যে কেন আঙ্কেল? যেটা শুনে আঙ্কেল বলে যে জানি না, ওকে দেখে কিছুটা আজব লাগছিলো, বাট তাও ওকে বের করে দেওয়া না আমার খারাপ লাগছে। যেটা শুনে হাওয়াই বলে যে তুমি শিওর আঙ্কেল? তো আঙ্কেল বলে যে হ্যাঁ, আমার তোমার না একটা কাজে হেল্প লাগবে। তো হাওয়াই বলে যে হ্যাঁ আঙ্কেল বলো। তো আঙ্কেল তাকে বলে যে তুমি যাও ওকে খুঁজে এখানে আনো, যাই বলুক না কেন ওকে এখানে আনো, আর আমাদের গেস্ট হিসাবে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করে দাও। যেটা শুনে হাওয়াই ওকে বলে। আর এখানে সায়াংকে দেখে নেয় যে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, সে ভাবতে থাকে তার সঙ্গে কী হচ্ছে, তখন তার জুতোও ছিঁড়ে যায়। তো সে ভাবে যে আজকে দিনটাই আজব। তখনই হাওয়াই আসে আর বলে যে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি, তুমি জানো আমাকে তোমাকে কোথায় কোথায় খুঁজতে হচ্ছে, আর আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু সায়াং বলে যে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। হাওয়াই বলে যে আগে কি আমাদের কখনো দেখা হয়েছে? যেটা শুনে সায়াং বলে যে না, কখনো হয়নি। হাওয়াই বলে যে যদি আমাদের আগে কখনো না দেখা হয় তাহলে তুমি আমার নাম জানলে কী করে? আচ্ছা তুমি কি এইভাবেই হাঁটতে চলবে নাকি? কী ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? যেটা শুনে সায়াং তাকে বলে যে তোমার জেনে দরকার নেই, আমি যেখানে বারে ইচ্ছে যাই না কেন। যেটা শুনে হাওয়াই ওখানে দাঁড়িয়ে যায়। সায়াং বলে যে তোমার প্রবলেমটা কি, তুমি আমাকে ফলো করছো কেন? আমি সেটাই বুঝতে পারছি না। তো দেখানো হয় যে সায়াং দাঁড়িয়ে যায়, হায়াং তার জন্য জল, মেডিসিন আর জুতো এনে দেয়। বলে যে তুমি এগুলো নিয়ে নাও, কারণ তুমি যদি এইভাবে হাঁটতে থাকো তো তোমার পায়ে আরও ব্যথা করবে, তুমি খালি পায়ে হাঁটছো। যেটা শুনে সায়াং বলে যে তোমার কী হয়েছে? হায়াই বলে যে তুমি জানো তুমি ইনফেক্টেড হয়ে যাবে, তো প্লিজ পরে তুমি পেনও ফিল করতে পারবে না, আর সমুদ্রের ধারে এইভাবে হাঁটা উচিত নয়, কারণ সমুদ্রের মাছেরা তো এত আকাশ ব্লু দেখে তোমাকে হয়তো ঝাঁপিয়ে পড়বে। যেটা শুনে সায়াং বলে যে তুমি জানো তুমি প্রচণ্ড বোরিং কথা বলছো, যা বলো ডাইরেক্ট বলো। তো এটা শুনে হাওয়াই বলে যে আচ্ছা ঠিক আছে চলো এটাই বলতে দাও, বসের ছেলেকে তুমি চিনো তাই তো? আজকে সকালে তুমি বসকে কেন বলছিলে যে তুমি ওনার ছেলে? যেটা শুনে সায়াং বলে যে আমি ভুল করে বলেছিলাম। হাওয়াই বলেছে আর আমার ব্যাপারে কি, তুমি আমার নাম জানলে কী করে? যেটা শুনে সায়াং বলে যে থ্যাংক ইউ মেডিসিন আর জল আর সিপারের জন্য, আমি এবার এখান থেকে যাচ্ছি, আমি পরে পয়সা থাকলে তোমাকে কিনে দেবো। তবে দেখা যাচ্ছে ওখান থেকে যেতেই যায়। বাট হাওয়াই বলে যে তোমার সঙ্গে কিছু হয়েছে তাই না? তুমি কি ট্রাভেলের মধ্যে আছো? যেটা শুনে সায়াং বলে যে
তুমি কেন এত কিউরিয়াস একজন স্ট্রেঞ্জারের ব্যাপারে জানার জন্য? যেটা শুনে হাওয়াই বলে যে তোমার অ্যাটিটিউড সকালবেলা দেখে তোমাকে মনে হচ্ছিল না যে তুমি একজন স্ট্রেঞ্জার বলে, তো সেই জন্য আমি তোমার ব্যাপারে একটু কিউরিয়াস আছি। যেটা শুনে সায়াং বলে যে আমাকে তোমাকে বলতে দাও একটা কথা, শুনতে পেয়েছো? তুমি জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছো, ঠিক আছে? এর বেশি আর কিছু নয়, তোমাকে কোনো কিছু সিরিয়াসলি নিতে হবে না। সকালবেলা আমি তোমার নাম আচানক সে নিয়ে নিয়েছিলাম, আর যাই হয়ে যাক না কেন আমি একজন স্ট্রেঞ্জার, তো আমাকে স্ট্রেঞ্জারই থাকতে দাও তোমার জন্য। আর হ্যাঁ, আমার সঙ্গে তোমার কথা বলে কোনো লাভ নেই, আমাকে এখান থেকে যেতে যাও। যেটা শুনে হাওয়াই তাকে আটকায় আর বলে যে বস প্রচণ্ড স্ক্যারি দেখতে হলেও উনি মন থেকে খুবই ভালো, আর উনি অ্যাকচুয়ালি চাই যে তোমাকে আমি যাতে ফিরিয়ে নিয়ে যাই। চলো আমাদের সাথে, তুমি ওনার সঙ্গে কথা বলে নিও, উনি তোমাকে নিশ্চয়ই থাকতে দেবে। সায়াং বলে যে এখন টাইম কটা হয়েছে? যেটা শুনে ওই হাওয়াই বলে যে এই টাইমটা, তো সায়াং বলে যে চলো আমাকে যেতে হবে। তারপরে যেটা শুনে হাওয়াই বলে যে মানে কোথায় যাবে? তুমি কি তোমার মাইন্ড চেঞ্জ করে দিয়েছো? সায়াং বলে যে হ্যাঁ চলো তাড়াতাড়ি। দেখানো হয় যে তারা ওখান থেকে যেতে থাকে, তখনই একটা পাস্টের সিন দেখানো হয় যখন তারা ছোটো ছিল, মানে স্কুলে পড়তো। সেইভাবেই হাওয়াই কী করে সুয়াংকে পিছনে সাইকেলে দাঁড় করিয়ে তার ক্লাস পর্যন্ত ছাড়তে যেত, ড্রয়িং ক্লাস পর্যন্ত, যেটা দেখে সায়াং তাকে মানা করতো যে তোমাকে এরকম করতে হবে না, বাট হুয়াইং বলে যে না আমি এটা করতে চাই। হাওয়াই তাকে ওখানে নিয়ে যায় আর ছেড়ে দেয় আর বলে যে আমি তোমাকে পিক করতেও আসবো, বাট সায়াং বলে যে এরকম দরকার নেই, তুমি এত দূরকে কেন আসবে? বাট হাওয়াই বলে যে না আমি তোমাকে সত্যি পিক করতে চাই। যেটা শুনে সায়াং বলে যে আমি বললাম না এত দূর তোমাকে আসতে হবে না, তুমি বারবার কেন জেদ করছো, তুমি এত দূর কী করে আসবে? যেটা শুনে হাওয়াই বলে যে আমি এখানে তোমাকে পিক করতে আসছি না, আমি তো এখানে কিছু নুডলস খেতে চাই, আর এখানে আইস স্যুপটাও প্রচণ্ড ভালো। যেটা শুনে সায়াং বলে যে তুমি জাস্ট 20 মিনিট সাইকেল রাইডিং করে এত দূরে আসবে জাস্ট স্যুপ খাওয়ার জন্য? তো হোয়াই বলে যে হ্যাঁ কী হয়েছে তাতে, এটা বেশ তাই না? তো সায়াং বলছে ওকে ঠিক আছে, তাহলে তুমি কেয়ারফুল হয়ে এখান থেকে যেও। তারপরে দেখানো হয় যে সে ওখান থেকে চলে যায় ড্রয়িং ক্লাসে। এখানে প্রেজেন্টে দেখানো হয় যে ওয়াংজি কী করে সায়াংয়ের বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আমি আপনাকে বলছি যে আপনি ওর সঙ্গে কীভাবে দেখা হয়েছে। ওয়াংজিকে সে বলতে থাকে যে এইভাবে দেখা হয়েছে কারণ সায়াংয়ের ফ্রেন্ড ও হয়, আর ওর নাম আলাদা, আমি ওকে ভালোভাবে চিনি, আপনি হয়তো ওকে কখনো দেখেননি, বাট আমি ওকে এখানে এনেছি, প্লিজ আপনি ওকে আপনার ঘরে থাকতে দিয়ে দিন। তখনই সেখানে সায়াং আসে, তো ওয়াংজি সায়াংকে টানে আর বলে যে আমাকে ওকে ইন্ট্রোডিউস করাতে দাও, ওর নাম হচ্ছে। যেটা শুনে সায়াং বলে যে কী নাম বলবি তুই আমার? তো এটা শুনে ওয়াংজি বলে যে ওর নাম হচ্ছে সায়াংয়ের ফ্রেন্ড, ওর নাম সাউইউ। যেটা শুনে তো সায়াং শকড হয়ে যায় আর বলে যে কী, তো কালকে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করেছিলাম ওকে? তো এটা শুনে ওয়াংজি বলে যে হ্যাঁ আঙ্কেল আপনি ঠিকই বলেছেন, ও কোনো চোর নয়, আসলে ও সকালবেলা ব্যাড মুডে ছিল, সেই জন্য আপনাকে ঠিক করে বুঝাতে পারছে না, কারণ ও যখন বিচের মধ্যে আসে ওর সব জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ও আর কী করবে, এমনি তো কালকে লেট হয়ে গেছিলো আর কেউ ওকে নোটিস করেনি, সেই জন্য ও আপনার ঘরে শুয়ে পড়েছিল। যেটা শুনে সায়াং বলে যে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ঠিকই বলেছে। যেটা শুনে আঙ্কেল বলেছে তো তার মানে তুমি বলছো তুমি সায়াংয়ের ফ্রেন্ড সাইউ? তো সেটা শুনে সায়াং বলে যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আর এটা শুনে আঙ্কেল বলে যে তো তুমি কোথায় থাকো আর তুমি কী করো, আর সায়াং আমাকে কেন মেনশন করেনি আগে তোমার ব্যাপারে কিছু? যেটা শুনে অংজি বলে যে আঙ্কেল তোমাকে তো আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম তাই না, আর তাছাড়াও লাস্ট টাইম যা হয়েছিল সেই সব কথা কি তুমি আমার কথা শুনোনি? ঠিক আছে চলো আমি তোমাকে আবার ভালোভাবে বলছি। সাইউ হচ্ছে কাজের জন্য অ্যাব্রডে ছিল, তারপরে ও যখন অ্যাব্রড থেকে ফিরে আসলো ওর লাগেজ কেউ চুরি করে নেয়, যার জন্য ও কোথাও আর যাওয়ার জায়গা পায় না, তো সেই জন্য ও এখানে এসেছে, আর ওর সব ডকুমেন্টও চুরি হয়ে গেছে। যেটা শুনে সায়াং পুরো শকড হয়ে যায়, আর ওয়াংজি বলতে থাকে যে ওকে লোকেরা ফুল বানিয়েছে, ও কোথায় থাকবে আঙ্কেল, তুমি অন্তত হেল্প করো, ও অ্যাকচুয়ালি প্রচণ্ড অ্যামেজিং পারসন, ও খুবই ভালো পারসন, তুমি ভাবো যে ও যদি না কাজ করতে পারে, ওর যদি জিনিসপত্র চুরি হয়ে যায় ও কী করে বাঁচবে বলো, এইভাবে তো আমরা ওকে এখানে ছাড়তে পারি না তাই না? আর তাছাড়াও এই হোটেলটা সবচেয়ে ভালো হোটেল তাই তো, আপনি তো জানেন এখানে মানুষরা কত ভালো পারসন, সেই জন্য সায়াং ওকে বলেছে এখানে কাজ করতে, আর ও সব জিনিসপত্র যখন ফিরে পেয়ে যাবে তখন এখান থেকে চলে যেতে। যেটা শুনে সায়াং বলেছে হ্যাঁ হ্যাঁ ওয়াংজি যা যা বললো সব কিছু ঠিকই বলেছে, এই সব কিছুই আমার সঙ্গে হয়েছে। যেটা শুনে সায়াংয়ের বাবা বলে যে তো তুমি বলছো তুমি আমার ছেলের ক্লাসমেট হও, আর সেই জন্য আজকে সকালে তুমি আমাকে বাবা বলছিলে তাই তো, আমার ছেলে তোমাকে আমার ব্যাপারে বলেছে? যেটা শুনে সায়াং বলে যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তো এটা শুনে সায়াংয়ের ফ্রেন্ড ওখানে ওয়াই থাকে, সে বলে যে তো তুমি আমাকে কী করে চিনলে? যেটা শুনে সায়াং বলে যে আমি জানি এটা বিশ্বাস করা প্রচণ্ড কঠিন হবে, বাট কিছু কিছু জিনিস আমি জানি, কারণ সায়াং আমাকে বলেছে। আমি জানি আপনাদের হয়তো এটাকে স্ট্রেঞ্জ মনে হবে, বাট আমি সত্যি স্ট্রেট থেকে এসেছি, মানে বাইরে থেকে এসেছি, আর তাছাড়া আমি যখন সকালবেলা উঠলাম সকাল সকাল আপনার দিকে দেখে না
আমি কালকে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, সেই জন্য উল্টাপাল্টা বকছিলাম। তো এখন আমার মাথা ঠিক হয়ে গেছে, আর আমি এখন বুঝতে পেরে গেছি যে আমার উল্টাপাল্টা বকা উচিত হয়নি। যেটা শুনে সে বলে যে আমি তখন প্যানিক করেছিলাম, সেই জন্য আমি যা হোক বলে দিয়েছিলাম। আপনি তো জানেন কখনো কখনো প্যানিকে মানুষ উল্টাপাল্টা বলেও দিতে চায়। তো সেই জন্য আমারও মনে হয় আমার মাথা থেকে উল্টাপাল্টা বেরিয়ে গিয়েছিল। আর তাছাড়াও আমি এখানে আপনাকে হেল্প করতে চাই, আঙ্কেল প্লিজ আমাকে থাকতে দিন না। আমি যখন আবার অ্যাব্রোডে ফিরে চলে যাব, তখন এই সব কিছু ইজি হয়ে যাবে। ওয়াংজিও বলে যে প্লিজ আঙ্কেল ওকে এখানে থাকতে দাও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো আঙ্কেল বলে যে ওকে ঠিক আছে, তোমাদের যখন এত কথা আমি শুনলাম, তখন আমার মনে হয় আমার ওকে একটা চান্স দেওয়া উচিত। তো এটা শুনে ওয়াংজি বলে যে ইয়েস আঙ্কেল তুমি খুব ভালো। তো আঙ্কেল বলে যে বাট আমাকে তোমাকে একটা কথা বলতে দাও। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি জানো যে আমার সঙ্গে ডিল করা প্রচণ্ড কঠিন। তো সেই জন্য আমি বলছি যে তুমি সকালবেলা যেভাবে আমার সঙ্গে মেস আপ করেছিলে ওরকম আর কখনো করবে না। তুমি আমাকে অন্য কারোর বাবার সঙ্গে একদম মেস আপ করবে না, ওকে? আমি তোমাকে বলছি, নাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো। সায়াং আমি জানি একটু আজব হবে, বাট আমি ওর বাবা, তুমি ওর ফ্রেন্ড, সেই জন্য আমি তোমাকে এখানে থাকতে দিচ্ছি। বাট তুমি আমাকে না বলে এখান থেকে যেও না। সায়ু, আজ থেকে তুমি এখানেই থাকতে পারো। আজ তোমার যদি কিছু বলার থাকে সায়াং, তুমি সায়ুকে বলে দিও যে যেন ও আমাকে বলে। সায়ু তুমি শুনতে পেয়েছো? সায়াং তোমাকে যা যা বলেছে সেটা তুমি সায়াংয়ের বাবাকে জানিয়ে দিও। তো সায়াং বলেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওয়াংসি বলেছে আঙ্কেল তুমি চিন্তা করো না, ও খুবই ভালো পারসন, আর ও এখানে থাকবে, এখানে আপনার কাজও করে দেবে। যেটা শুনে সায়াং বলেছে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমি সত্যিই কাজ করে দেবো। মানে তারা সবাই মিলে তার বাবাকে বোকা বানাতে থাকে যাতে সে তাকে থাকতে দেয় আর কি। যেটা শুনে আঙ্কেল ওকে বলে দেয়, আর আঙ্কেল তখনই হুয়া আইকে বলে যে তুমি যাও হুয়াই, ওকে ঘর দেখিয়ে দাও, ভালোভাবে বুঝিয়ে দাও, আর চেকিংও করিয়ে নাও। যেটা শুনে হুয়াই বলে যে ওকে ঠিক আছে। আঙ্কেল বলে যে আজ থেকে ও তোমার বেডরুমেই থাকবে, আর ওকে গেস্ট হাউসটা দেখিয়ে দাও ভালোভাবে। যেটা শুনে হুয়াই বলে যে ঠিক আছে, চলো তুমি আমার সঙ্গে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখানো হয় যে সায়াং ওখান দিয়ে যেতে চায়, তার বাবা তাকে বলে যে আমি তোমাকে একটা কথা বলছি, সায়াং এখানে যাতে ঘর তাড়াতাড়ি চলে আসে তুমি ওকে জানিয়ে দিও। যেটা শুনে সে ওকে বলে, আর ওখান থেকে আঙ্কেল চলে যায়। ওয়াংজি তাকে বলে যে তুমি এটা করতে পারবে। তারপরে দেখানো হয় যে হাওই তাকে পুরো ঘরটা দেখাতে থাকে, বাট সায়াং যে নিজের ঘরে কী আর দেখবে। তো সে সেই জায়গাগুলোকে এমনি একটুখানি দেখে, যেখানে হোয়াই তাকে বলতে থাকে যে আমাকে তোমার নাম লিখতে দাও গেস্ট লিস্টে, ওকে? তো এটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে লিখে নাও। কিন্তু সায়াং কী করে ভিতরে চলে যায়, যেটা দেখে হোয়াই বলে যে তুমি এটা কী করছো, ওগুলো বসের জিনিস, তুমি এগুলোতে হাত দেওয়া বন্ধ করো। কিন্তু সায়াং বলে যে এই জিনিসগুলোকে উপরে রাখা দরকার, নাহলে নিচে ঘুমাবে মানুষ কী করে। যেটা শুনে হোয়াই বলে যে বাট বস রেগে যাবে ওর জিনিসে যদি কেউ হাত দেয়, তুমি হাত দেওয়া বন্ধ করো, তুমি কোথাও রেখো না। যেটা শুনে সায়াং বলে যে কিন্তু যেটা যেখানে জিনিস সেটা সেখানেই থাকতে হবে, তবেই সেই জিনিসটা ঠিক থাকবে। আর তাছাড়াও তুমি এখানে কী করছো? যেটা শুনে হুয়াই বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি এই জায়গাটাকে খুব ক্লোজভাবে চিনো, তুমি কি আগেও কখনো এই জায়গাটা দেখেছো নাকি? যেটা শুনে সায়াং বলে যে আমার চোখ আছে সেই জন্য আমি দেখতে পাচ্ছি, এমনি তো এটা গেস্ট রুম, মানে এইদিকে কিচেন হবে, এদিকে বাথরুম আছে, আর এখানে 4% 6 জন এরকম লোক থাকতে পারবে, তো আমি জানি। তারপরে দেখানো হয় যে হুয়াইকে দেখানো হয় সে তাকে ছাদে নিয়ে আসে আর বলে যে এটা হচ্ছে ছাদ, আর এই জায়গাটা সবচেয়ে বেটার জায়গা, এখানে তুমি তোমার জামা কাপড় শুকাতে পারবে। তুমি জানো এই পুরো গেস্ট হাউসের মধ্যে এই জায়গাটা বেস্ট জায়গা, এটা আমার ফেভারিট প্লেস। যেটা শুনে সায়াং সেই জায়গাটাকে দেখতে থাকে, আর সে কিছু আর বলে না। তারপরে রুমে দেখানো হয় যে রুমে এসে সে ভাবতে থাকে যে সে এবার কী করবে, মানে তার মাথার মধ্যে কোনো ভাবনা নেই। তখনই সে আওয়াজ পায় যে বাইরে থেকে ওয়াংজি তাকে ডাকে। ওয়াংজি যখন তাকে ডাকে সে বাইরে আসে। সায়াং বলেছে ওয়াংজি কী হয়েছে? ওয়াংজি তাকে বলে যে তুই কেমন আছিস, সব কিছু ঠিক আছে তো? তো সায়াং বলে যে না কিছু ঠিক নেই। তো ওয়াংজি তাকে বলে যে কেন নয়, এনে আমি তোকে কিছু জামা কাপড় পুরানো ছিল, ঠিক আছে তুই এগুলোকে ইউজ করে নে, এগুলো আমার এখন দরকার নেই। তো সায়াং বলে যে বাট আমি এখানে এখন কী করবোটা কি, আমি কিছু বুঝতে পারছি না, এবার কি হবে? যেটা শুনে ওয়াংজিং বলে যে আমি না আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, আর আমার মা বললো যে গ্র্যান্ডমা মানে আন্টি আর আঙ্কেলও এরকম একবার নিয়ে উইশ করেছিল শুটিং স্টারের কাছেও, তুই জানিস ওনারা অনেক পয়সা করেছিল। যেটা শুনে সায়াং বলে যে তো তুই আর কি জিজ্ঞাসা করলিস? তো ওয়াংজিং বলে যে তুই কি পাগল নাকি, আমি আর কি জিজ্ঞাসা করবো? যেটা শুনে সায়াং বলে যে মা এটা কি, তুই কোন ব্যাপারে কথা বলছিস? ওয়াংজিং বলে এটা অনেক বছর আগেকার কথা, আর তাছাড়াও আমি এখন এই কথাগুলোতে বিশ্বাস করি না। যেটা শুনে সায়াং বলে যে তাহলে এবার আমি কি করবো? ওয়াংজিং বলে যে তুই জাস্ট এখানে থাক, আমি এখন এখান থেকে যাচ্ছি, ওকে? কিছু জানতে পারলে আমি তোকে পরে জানাবো। তো সায়াং বলে যে বাট তুই যাচ্ছিস কোথায়, আর কতদিন আমাকে ওয়েট করতে হবে? তো ওয়াংজিং বলে যে আমি জানি না, আমি মনে হয় আবার কোনো শুটিং স্টারে তুই উইশ করবি তো তোর হয়তো উইশ আবার পূরণ হয়ে যাবে। তো সায়াং বলে যে তুই কি পাগল নাকি, এখন শুটিং স্টার কবে আসবে? ওয়াংজিং বলে যে যদি কিছু দরকার লাগে তো তুই আমাকে কল করিস, আমি এখন যাচ্ছি, বাই বাই।
তো সায়াং বলছে বাট আমার কাছে তো ফোনই নেই, কিন্তু ওয়াংজেন শুনেই না। তারপরে সিন আমাদের সামাচানকে দেখানো হয় যে বসে থাকে আর বলে যে আন্টি। তো হামাচানকে দেখে আন্টি বলে যে কী ব্যাপার, তুমি কিছু খেয়েছো? তো হামাচান বলে যে হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। তো সে জিজ্ঞাসা করে যে আন্টিকে, আন্টি আমার আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করেছিল। তো আন্টি বলে যে হ্যাঁ বলো। তো এটা শুনে হামাচান বলে যে আন্টি ওয়াংস্যাং কোথায়? তো আন্টি বলে যে আমি জানি না, ও এখন নতুন একটা ফ্রেন্ড বানিয়েছে, তার সঙ্গেই আছে। আচ্ছা আমরা তাড়াতাড়ি এই দোকান বন্ধ করতে চলেছি, তো তুমি এখন এখান থেকে যেতে পারো হামাচান। তো হামাচান বলে যে ও আন্টি আচ্ছা ঠিক আছে, বাট ওয়াংস্যাং কখন ফিরে আসবে? তো আন্টি বলে যে আমি তো এটা তোমাকে বলতেই পারবো না, ও একটা নতুন ছেলের সঙ্গে ঘুরছে, আমি চিনি না ওই ছেলেটাকে। ও বলছে যে ওটা নাকি সায়াংয়ের ফ্রেন্ড হয়, বাট আমি তো ওকে কখনোই দেখিনি, এই নতুনই দেখলাম। যেটা শুনে হামাচানের খারাপ লাগে আর বলে যে ও আচ্ছা আন্টি, ও ওর সাথে ঘুরছে, তুমি ওদেরকে আগে কখনো দেখোনি, ওকে ওর সঙ্গে সবসময় থাকে? যেটা শুনে আন্টি বলে যে আমার কোনো আইডিয়া নেই যে ও এখন কোথায় আছে বা কখন ফিরবে। তো হামাচান একটু খারাপ লাগে, বাট সে বলে যে আচ্ছা আন্টি আমি তোমাকে হেল্প করছি তোমার দোকান বন্ধ করতে। তো আন্টি বলে যে না না দরকার নেই হামাচান। তো সে বলে যে আমি করছি। তো হামাচান স্মাইল করে। তো আন্টি ভাবে যে স্মাইল করছে কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক আমি আমার বাসন ধুই। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে সায়াংকে দেখানো হয় যে নিজের জামা কাপড় ওয়াশ করে ছাদে মিলতে চায়, বলে যে ওয়াংজেন স্টুপিড একজন, নিজে জামা কাপড়ও ধুয়ে আমাকে দেয়নি। তখনই সেখানে হামা হয়ে আসে আর বলে যে ও, তো তুমি এখানে ছাদে কি করছো? তুমি জানো আমি তোমাকে একটা পোয়েম বলতে চাই, মানে মজার কিছু জোক বলবো। যেটা শুনে সায়াং বলে যে তোমাকে এরকম কিছু বলতে হবে না, আমি জানি তুমি কি বলতে চাও। তুমি জানো ফার্স্ট টাইম আমি তোমাকে যখন দেখেছিলাম না, আমার তখনই তোমাকে সন্দেহ হয়েছিল। তো হামায় বলে যে আচ্ছা তুমি এই জায়গার সঙ্গে এত পপুলার কী করে, আমিও এটা জানতে চাই, তুমি তো ফার্স্ট টাইম এসেছো তাই তো? সায়াং বলে যে অফকোর্স এটা আমার বন্ধুর ঘর, তো আমি তো জানবোই তাই না? যেটা শুনে হামায় বলে যে আমি ওর ক্লাসমেট ছিলাম, বাট ও তো তোমার ব্যাপারে কখনো কথা বলেনি। যেটা শুনে সায়াং বলে যে তুমি জাস্ট হাই স্কুল পর্যন্ত ক্লাসমেট ছিলে, আর তাছাড়াও সবচেয়ে বেশি ডাউট তো আমার তোমায় বলে যে তুমি আমাকে সাসপেক্ট করছো। তো হোয়াং বলে যে হুম, আমি তোমাকেই সাসপেক্ট করছি। তো হামায় বলে যে সরি, বাট আমার মনে হয় তুমি বেশি সাসপেক্টের জায়গায় আছো, ঠিক আছে? তুমি এখানে সব কিছু জানো, তো আমি বুঝতে পারছি না যে তুমি এগুলো কী করে জানো। তো সায়াং বলে যে আমি কেনই জানবো না, আমার ফ্রেন্ড আমাকে এই সব কিছু বলেছে। তো এটা শুনে হুমায়ুন বলে যে সত্যি? তো সায়াং বলে যে বস জানে যে তুমি ওনার ছেলের হাই স্কুলের ফ্রেন্ড, ওইটা যদি উনি জানতে পারেন তাহলে উনি সারপ্রাইজ হবে তাই না? হুমায়ুন বলে যে আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না, আর তাছাড়া সবার লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে। আচ্ছা সায়াং তোমাকে আমার ব্যাপারে কিছু বলেছে? যেটা শুনে সায়াং বলে যে হ্যাঁ, ও আমাকে তোমার ব্যাপারে বলেছে, ও যদি না তোমার কথা মেনশন করতো তাহলে আমি তোমাকে কী করে জানতাম। যেটা শুনে হুমায় বলে যে তো আমার ব্যাপারে ও তোমাকে কী বলেছে আমি জানতে চাই। সায়াং বলে যে কেন, তুমি কী জানতে চাও? হুমায়ুন বলে যে আমি জানতে চাই যে ও আমাকে নিয়ে কী ভাবে। তো সায়াং বলে যে ও আমাকে তোমার ব্যাপারে বলেছে যে তুমি লাস্ট পার্সন যাকে ও মনে রাখতে চাইবে হয়তো। যেটা শুনে হুমায়ুন বলে যে সত্যি এই কথাটা ও বলেছে? তো সায়াং বলে যে হ্যাঁ। তারপরে দেখানো হয় যে সে বলে যে ঠিক আছে ছাড়ো বাদ দাও, আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না, তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তো সে সেখান থেকে নিচে চলে আসে আর হুমায়ুন ছাদেই দাঁড়িয়ে থাকে। তারপরে সিনেমাতে হামাচানকে দেখানো হয় যে ওয়েজেনের সঙ্গে বসে থাকে আর ভিডিও গেম খেলতে থাকে। ওয়েজেনকে সে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, আজকে তুই সারাদিন বাইরেই ছিলিস, তোর বিজনেস কেমন চলছে, সব গেস্টের দিকে ট্রিট করা ঠিকঠাক হচ্ছে? তো এটা শুনে ওয়েজেন বলে যে হ্যাঁ সবই ঠিক আছে, যেরকম হয় ট্যুরিস্টরা যেরকম জানিস তো কত ঘোরাতে হয়। হামাচান বলে যে তোর মা বলছিল তোর নাকি নতুন একজন ফ্রেন্ড হয়েছে, তুই তার সঙ্গে সারাদিন ঘুরছিলিস, তো কে হয় এই নতুন ফ্রেন্ডটা, আমি কি তাকে কখনো দেখেছি? যেটা শুনে হামাচান বলে যে ও সায়াং। যেটা শুনে হামাচান বলে সায়াং, ও তো এখনও এখানে আসেনি তাই না? তো এটা শুনে হামাজান বলে যে ও হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস, নতুন ফ্রেন্ড, তুই ওকে কখনো দেখিনিস, ওর নাম হচ্ছে সায়ং, ও হচ্ছে সায়াংয়ের ফ্রেন্ড হয় সাইউ। তো সাইউ নাম শুনে হামাচান বলে যে ও আচ্ছা, তো তোর সঙ্গে ওর কবে দেখা হলো? এটা শুনে ওয়াংজান বলে যে বাস দেখা হয়ে গেছে। হামাচান বলে যে তোরা দুজন কি ক্লোজ, তোরা দুজন কি একে অপরকে অনেক আগে থেকে চিনতিস, তোর যে একসঙ্গে সবসময় ঘুরছিস? তো এটা শুনে ওয়েনসেন বলে যে হ্যাঁ তুই ঠিকই কথা বলেছিস, আমরা একে অপরকে অনেক দিন ধরেই চিনি। আচ্ছা তুই যখন এটা মেনশন করলিস, তুই এই ব্যাপারে এত কেন কোশ্চেন করছিস, আমার না একটু আজব লাগছে যে তুই আজকে আমাকে এত কেন কোশ্চেন করছিস, আমি বুঝতে পারছি না। যেটা শুনে হামাচান তার ক্লোজ যায় আর বলে যে কারণ আমি তোকে অন্য কারোর সঙ্গে দেখতে চাই না, সেই জন্য আমি তোকে এত কিছু কোশ্চেন করছি। তো সে তাকে ক্লোজ রান্না এরকম বলতে থাকে। ওয়েজেনের একটু আজব লাগে আর বলে যে হেই তুই এটা কী করছিস নাকি, দূরে থাক আমার থেকে, এখানে এত গরম, তুই আমাকে জোড়াচ্ছিস কেন? বলে সে কী করে আরও দূরে সরে যায়, বাট হামাচান আবার তার ক্লোজে বসে পড়ে। ওয়াইজেন ভাবে যে এর আজকে হলোটা কি, এরকম আজব বিহেভ করছে কেন? তো সে সেখান থেকে উঠে পড়ে আর বলে যে আমার মনে হয় না আমার গরম লাগছে, দাঁড়া
আমি এসি অন করে দিই। তখনই হামাচান বলে, তোর যদি গরম লাগে তুই জামা খুলতে পারিস, আমি মাইন্ড করবো না। তো ওয়াইজেন বলে যে আমার না কিছু মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি বলে সে সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। কারণ তার একটু তার ফ্রেন্ডের বিহেভিয়ার আজব লাগে, সে ভাবে যে এরকম বিহেভ করছে কেন। আর না হামাচানকে দেখানো হয় যে তার স্মেলকে স্মেল করে আর প্রচণ্ড খুশি হতে থাকে, কারণ তার হামাচানকে পছন্দ ছিল। তো হাউইকে দেখানো হয় যে ঘুমানোর আগে একটু পারফিউম লাগায়, যেটা শুনে সায়াং বলে যে এটা কি ব্যাড হ্যাবিট, হ্যাঁ তুমি এইরকম গন্ধ ছড়াচ্ছ কেন গোটা রুমের মধ্যে। তো হাউই বলে যে এটা আমার হ্যাবিট। বাট সায়াং বলে যে তুমি আমার হ্যাবিট জেগেছো, আমার হ্যাবিট হচ্ছে জানলা খুলে দেওয়া, কারণ আমি বেশি গন্ধ সহ্য করতে পারি না। তো সে কী করে জানলা খুলে দেয়। তারপরে দেখানো হয় যে তারা দুজন শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। আর হামাই বলে যে আমি রিডিং করবো, তুমি লাইট বন্ধ করছো কেন। তো সায়াং বলে যে কারণ আমি ঘুমাবো সেই জন্য। তো এটা দেখে হামাই বলে যে আচ্ছা সায়াং তোমাকে আর কিছু বলেছে আমার ব্যাপারে। তো সায়াং বলে যে কেন, তুমি কেন জানতে চাইছো, তুমি কেন জিজ্ঞাসা করছো। হাই বলেছে এমনি আমি জিজ্ঞাসা করছি, তুমি আমাকে বলো ও তোমাকে যা যা বলেছে আমার ব্যাপারে, আমি সব কিছু জানতে চাই। যেটা শুনে সায়াং বলেছে ও বলেছে তুমি প্রচণ্ড ভালো একজন ফ্রেন্ড হও, তুমি ওর লাইফের সবচেয়ে বেস্ট জিনিস, এরকমই বলেছে। যেটা শুনে হাউই বলেছে সত্যি, তোমার কি মনে হয় ও তোমাকে এই সব কথা বলেছে, তুমি ওর এতটা ক্লোজ ছিলে, কিন্তু ও তো আমাকে তোমার কাছে কখনো মেনশন করেনি। যেটা শুনে সায়াং বলে যে তুমি জাস্ট হাই স্কুল পর্যন্ত ক্লাসমেট ছিলে, তো তুমি কী ভাবছো। যেটা শুনে হাই বলে যে তুমি কিছু লুকাচ্ছ না তো, আমার একটু আজব লাগছে। সায়াং বলে যে সবচেয়ে আজব তো তুমি। হায়াং বলে যে যেহেতু তোমরা আর আমি একে অপরকে বিশ্বাস করি না, তো চলো আমাদের মধ্যে একটু ডিস্টেন্স রাখি। তো সায়াং বলে যে হ্যাঁ আমিও এটাই চাই, আমরা একে অপরের ব্যাপারে না না গোলাই, এটাই বেটার হবে। তো দেখানো হয় যে তারা তারপরে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হামাচানকে দেখানো হয় যে ওয়াংজানকে খুঁজে খুঁজে আসে, আর এখানে সায়াং আর ওয়াংজান কথা বলতে থাকে যে আমি কিছু খুঁজে পাচ্ছি না, যে আমি আমার এই সব ইচ্ছে পূরণ হলো কেন। ওয়াংজান তুইও তো উইশ চেয়েছিলিস তাই না। ওয়াংজান বলে যে কাশ আমি অনেক পয়সা চেয়ে নিতাম, হয়তো আমি অনেক পয়সা পেয়ে যেতাম। তুই কি বলিস। যেটা শুনে সে বলে যে বাজে কথা বলিস না, এরকম কখনো হয় না, তুই উল্টাপাল্টা বকছিস ঠিক আছে। আমি সিম্পলি বুঝতে পারছি না যে শুধু আমারই উইশ কেন পূরণ হলো, তোর হলো না কেন, তুই তো ওখানেই ছিলিস তাই না। তো ওয়াংজান বলে আমি তো তোকে বললাম না যে গড হয়তো তোকেই বেশি পছন্দ করে আমাকে না। সায়াং বলে যে বাট তোর সঙ্গে কিছু হচ্ছে না কেন, আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। তো আংজান বলে যে তুই একই কথা বলা বন্ধ কর ঠিক আছে, আমার সঙ্গে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আবার যখন শুটিং স্টার্ট যাবে তখন আমরা আবার উইশ চেয়ে নেবো, ওকে। শুটিং স্টারের উইশ মনে হয় আমার উপরে এফেক্ট করবে না। সায়াং ভাবে যে এটা কী করে পসিবল হতে পারে, আমরা দুজন একই জায়গায় ছিলাম, দুজনেই উইশ চাইছি, তো আমারই কেন পূরণ হলো। তখন সেখানে হামাচান আসে আর বলে যে ওয়াংজান তুই কি একটু নিচে আসবে, আমার তোর সঙ্গে কিছু কথা আছে। যেটা শুনে ওয়াংজান বলে যে আর তুই উপরে চলে আয়, আমি নিচে যাবো না, আমাকে প্রচণ্ড গরম লাগছে আর আমি প্রচণ্ড লেজি। যেটা শুনে হামাচান বলে যে প্লিজ তুই নিচে আমি কিছু বলতে চাই। বাট ওয়াংজান বলে যে না আমি নিচে যাব না। যেটা শুনে হামাচান বলে যে ওকে ঠিক আছে আমি এখান থেকেই বলছি তাহলে। ওয়াংজ্যাং আমি তোকে লাইক করি। যেটা শুনে তো ওয়াংজ্যাং পুরো শকড হয়ে যায় আর সায়াংও পুরো শকড হয়ে যায়। হামাচান বলতে থাকে যে আমি হচ্ছে হামাচান হই আর আমি জাপানে থাকি আর আমি এত সালে জন্মেছি, আমার বয়স এত, যে এরকম করে বলতে থাকে যে আমার জুডিক নাম্বার কী, আমার ব্লাড গ্রুপ কী, সেরকম করে চিল্লি চিল্লি বলতে থাকে আর বলে যে আমি তোমাকে ভালোবাসি। এই দুনিয়ার মধ্যে তুমি যা যা ভালোবাসো, তুমি মাশরুম হেড করো বাট আমি তোমাকেই ভালোবাসি। যেটা শুনে সায়াং বলে যে এইসব কী হচ্ছে, ও তোকে নিজের ইন্ট্রোডাকশান কেন দিচ্ছে। তো ওয়াংজান বলে যে আমি বুঝতে পারছি না। তো হামাচানকে দেখে না যে আরও বলতে থাকে যে তুমি জানো এই গোটা দুনিয়ার মধ্যে তুমি আমার দুনিয়া, আমি তোমার মতন পার্সনের সঙ্গে কখনো দেখা করিনি। আর আমি তোমাকে আজকে এই কথাটাই বলতে চাই যে আমি তোমাকে লাইক করি ওয়াংজ্যাং, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এই আমার পুরো দুনিয়া তুমি। তো সায়াং বুঝতে পেরে যায় যে এ তো প্রপোজ করছে, সে সেখানে বাহানা করে যে আমার পেটে ব্যথা করছে, ওখান থেকে পালিয়ে যায় ছুটে, কারণ সে তাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হতে চায় না। আর এখানে ওয়াংজ্যাং যে শকড হয়ে এখনও দাঁড়িয়ে থাকে, হামাচান তাকে বলে যে প্লিজ আমার সঙ্গে ডেটে চলো, আমি তোমাকে লাইক করি। তো দেখানো হয় যে ওয়াংজ্যাং শকড হয়ে যায় আর বলে যে হেই হামাচান তুমি এসব কী বলছো নাকি। সে হাসতে চালু করে দেয় আর বলে যে তুমি প্রচণ্ড মজা করছো তাই না, এই জোকটা প্রচণ্ড ফানি ছিল। হ্যাঁ আমি নিচে যাচ্ছি, এখানে আমার মনে হয় আমার এখানে থাকা উচিত নয়। বাট হামাচান তাকে বলে যে আমি কোনো মজা করছি না, আমি সত্যি কথা বলছি। বাট ওয়াংজ্যাং বলে যে তুমি সত্যি ফানি গাই বলে সে সেখান থেকে কেটে পড়ে, কারণ সে এটাকে বিশ্বাস করতে পারছে না যে ভাই তাকে একটা ছেলে প্রপোজ করছে আর সে নিজেকে গে হিসাবে মানতে চাইছিল না আর কি, তাই সেই জন্য। আর তারপরে সিন চেঞ্জ হয় আর আমাদের একটা ছোটোবেলার সিন দেখানো, মানে হাই স্কুলে যখন সায়াং আর হাউই তারা দুজন ডান্স প্র্যাকটিসের পর, মানে ড্রয়িং প্র্যাকটিসের পর আর কি খেতে বসে, যেখানে হাউই তাকে পিক আপ করতে চলে এসেছিলো। তো সায়াং বলে আমি তোমাকে বলেছিলাম না তোমাকে আসতে হবে না। হাউই বলে আমি তোমাকে বললাম না এখানে খাবার খুব টেস্টি হয়। তো এটা শুনে সায়াং বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি 20 মিনিট এখানে রাইডিং করে এসেছো জাস্ট এটা খাওয়ার জন্য তাই তো। তো
এটা শুনে হাউই বলে যে হ্যাঁ, তোমার কি মনে হয় আমি এইটুকুনি জাস্ট করতে পারবো না? আরে তুমি জানো না আমি কত ভালো ড্রাইভিং করি। যেটা শুনে সায়ন বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখন সে তাকে স্মেল করে আর হাউই বলে যে কী ব্যাপার, কী হয়েছে? তো সায়ন বলে যে তুমি কি পারফিউম লাগিয়েছো? তো হাউই বলে যে হ্যাঁ, কেন কী হয়েছে? তো সায়ন বলে যে সাডেনলি তুমি পারফিউম লাগালে কেন? যেটা শুনে হাই বলেছে কারণ এটা আমাকে রিল্যাক্স ফিল করাবে, সেই জন্য। এটা ভালো লাগছে তাই না? তুই স্মেল করতে চাস, আরেকটু কর। তো স্যাং বলে যে না না দরকার নেই, আমি করতে চাই না। তো তারা দুজনে এইভাবে মস্তি করতে থাকে আর ওখানে খাবার খেতে থাকে। আর এখানে এই সুইট মুভমেন্টের সঙ্গে এই এপিসোডটা শেষ হয়ে যায়। গাইজ আজকের জন্য এইটুকুনি ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আমি নেক্সট এপিসোডগুলো যখন আপলোড হবে তো আমি বাংলায় করে তোমাদেরকে দিয়ে দেবো। তো গাইজ আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই।